ওরে ভাই, মেগাস্টার সাকিব খান অভিনীত আরো একটি নতুন সিনেমা বাজারে আসতে যাচ্ছে। আরো একটি বড় চমক হচ্ছে এই সিনেমাতে নায়িকা হিসেবে রাখা হতে পারে ভারতের দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। সেই সাথে এটাও শোনা গেছে যে এই সিনেমার একটি আইটেম গানে রাখা হতে পারে ইন্ডিয়ান জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। তো সেই সাথে আরো জানাচ্ছে এই সিনেমাটির নাম কি, এই সিনেমাটিকে কবে মুক্তি দেওয়া হবে। তো বিস্তারিত জানাবো এই সিনেমা সম্পর্কে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ডালিউড সাক্ষী হতে যাচ্ছে এক অন্যরকম সিনেমার। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সাকিব খান ও রাশমিকা মান্দানার অভিনীত সিনেমাটির নাম হচ্ছে সাইকো। সাইকো নিয়ে আসতে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এক নতুন ঝড়, যে ঝড়ে একদমই তছনছ করে দিবে বাংলাদেশের সিনেমা বাজার। সাকিব খানকে দেখা যাবে এক জটিল ও অন্ধকারাচ্ছন্ন চরিত্রে, যেই রকম চরিত্রে আমরা সাকিব খানকে এর আগে আর কখনোই দেখতে পাইনি। এটি হতে যাচ্ছে সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম আরো একটি নতুন চরিত্র। এই চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজও হতে চলেছে। শুধু তাই নয়, এই চলচ্চিত্রে দেখা যাবে দক্ষিণী ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে। তিনি শুধু সাকিব খানের প্রেমিকাই নয়, গল্পের প্রধান রহস্য হিসেবেও রয়েছে তার গল্পের সাথে বেশ সম্পর্ক। দর্শকদের জন্য আরো একটি বড়সড় চমক হিসেবে রয়েছে তামান্না ভাটিয়া। যতটুকু শোনা গেছে, এই সাইকো সিনেমাতে নাকি একটি বিশেষ আইটেম গানের জন্য রাখা হতে পারে ইন্ডিয়ান জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে, যা দর্শকদের মন জয় করতে বেশ প্রস্তুত। কেননা তামান্না ভাটিয়ার বেশ ভক্ত রয়েছে বাংলাদেশের সিনেমা জগতে। আর এই সিনেমার প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ দর্শকদের মন বেশ ভালোভাবে জয় করতে পারবে, যা আমরা এখনই বুঝতে পারতেছি। এই সিনেমাটি হতে যাচ্ছে ডালিউড ইতিহাসের অন্যতম একটি সেরা সিনেমা এবং অন্যতম একটি মাইল ফলক। তাই সাইকো সিনেমাটি দেখার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে থাকুন। প্রিয় ভিউয়ার, সাইকো সিনেমাটি যদি সত্যিকার অর্থে এমন হয়ে থাকে তাহলে আপনার অনুভূতি কি, সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এবং নিত্য নতুন আপডেট ভিডিও সবাইকে দেখতে এবং জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।